চলে এসেছি। বলেছিলাম নেক্সট আমি কোথায় যাচ্ছি, তারাপীঠের সেই ভিডিও নিয়ে। নেক্সট কোথায় যাচ্ছি আমার সাথে যাওয়ার জন্য, গেস করো কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, শান্তিনিকেতন থেকে আর কোথায় যেতে পারি? এটা খুব কমন ব্যাপার। আমরাও শান্তিনিকেতন থেকে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। আসলে শান্তিনিকেতন অনেকবার গেছি, কিন্তু সোনাঝুরির হাটে যাওয়া হয়নি, কারণ যেহেতু সোনাঝুরির হাট শনিবার আর রবিবারই শুধুমাত্র বসে, তো আমি কখনো শনি রবিতে শান্তিনিকেতন যাইনি, তো সেই কারণে হয়নি যাওয়া। তো এবারে তো সেই টার্গেট নিয়েই গিয়েছিলাম। চলে এসেছি আমরা সোনাঝুরির হাটে। আমার মায়েরা আগে গিয়েছিল, ওরা বলেছিল খুব ভালো, তো আমার যাওয়া হয়নি বলে যাওয়া। আমরা ঢুকে পড়েছি সোনাঝুরির হাটে। যারা যারা গেছো সবাই জানো এখানে পরিবেশটা এতটাই সুন্দর, বেশ ভালো লাগে। কিন্তু হ্যাঁ, রোদটা কম থাকলে, শীতের দিক হলে আর একটু ভালোভাবে এনজয় করতে পারতাম। খুব রোদের জন্য বেশিক্ষণ ঘুরতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। দুপুরবেলায় ওখানেও সব অনেকেই, অনেক দোকানপাটি বন্ধ ছিল, বা তাদেরও খুব কষ্ট হচ্ছিল জিনিসপত্র দেখাতে। তো এখানে তো সুন্দর সুন্দর বাটিকের জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়, সুতির কুর্তি, শান্তিনিকেতনে যা হয় সেখানকার প্রিন্টেড শাড়ি, পাঞ্জাবি, এগুলো। তো এই সমস্ত আমি ঘুরে ঘুরে দেখছিলাম। সবাই আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে গেছি, কে কোন দিকে ঘুরছে তার ঠিক নেই। তো আমি তো ভিডিও করার জন্য আস্তে আস্তে এদিক ওদিক ঘুরছিলাম, কিন্তু রোদ্দুরে খুব সামনের দিক অব্দি তাকাতে পারছিলাম না, বা বেশ কষ্ট হচ্ছিল, এমনিতেই শরীরটা খারাপ ছিল। এই যে এনারা এখন লাঞ্চ করতে বসেছেন, এনারা দুপুরের খাবারের জন্য বসেছেন। এনারা সবাই জানে যেখানে সাঁওতাল নৃত্য হয় শনি রবিবার, কিন্তু এখন এরা শুরু করেনি, বা হয়তো আগে করেছে, কিন্তু এখন দুপুরে খাওয়ার জন্য এরা এখন বিরতিতে ছিল। তো সেই কারণে ওদিকটা স্কিপ করে চলে আসলাম। এবার সমস্ত জিনিস দেখতে থাকলাম। কিছু কিছু জিনিস খুবই পছন্দ হচ্ছিল, কিনবো তো অবশ্যই। আমার মেয়েরা বায়না শুরু করে দিয়েছে অলরেডি। আমি ওই জন্য, আমার সাথে ও দিদাকে পেয়েছে, দিদার সাথে ঘুরছে, ওদিকেই বায়না ফায়না করছে। এখানকার কুর্তিগুলো, সুতির কুর্তিগুলো বেশ সুন্দর ছিল, এবং দাম যে খুব একটা বলছিল সেরকম কিছু নয়। 120, 150, 130-এর মধ্যে যে সমস্ত কুর্তিগুলো পাওয়া যাচ্ছিল বেশ ভালো। ব্যাগগুলোও খুব ভালো ছিল, বড় ব্যাগ, কাউকে গিফট করার জন্য বেশ ভালো এখান থেকে নিয়ে যাওয়ার। তো দাঁড়িয়ে ওখানে ওদেরকে দেখছিলাম, ওরা কি করছিল, তার মধ্যে ওনারা আমাদেরকে দেখতে পেয়ে এসে টানতে থাকলো ওদের সাথে নাচ করার জন্য। তো চলে গেলাম আমি, মা আর আমার ছোটো মেয়ে। বড় মেয়ে যায়নি, ও একটু লজ্জা পাচ্ছিল, ও বললো ও ভিডিও করতেই পছন্দ করলো। তো বললো আমি তোমাদের ভিডিও করছি। তো গেলাম, গিয়ে ওদের সাথে এই যে দেখতেই পাচ্ছেন আমরা কেমন নাচ করছি। আমরা বললাম আমরা তো কেউ নাচ পারি না। তো ওরা বললো কিনা যে কোনো ব্যাপার নয়, আমরা তো শিখিয়ে নেব, আমরা যেরকমভাবে করবো সেইভাবে। বলে এইভাবে ধরে ওদের সাথে বেশ একটা নতুন অভিজ্ঞতা হলো। ঘুরে ঘুরে খানিকক্ষণ ধরে নাচ করলাম। নাচ তো করতে পারি না এইটুকু। তো নাচ টাচ করার পর কিছু জিনিস কেনাকাটি করলাম। ওখান থেকে মেয়ের জন্য বড় মেয়ের জন্য তো কুর্তি কেনা হলো। আমার একটা শাড়ি কেনা হয়েছে শান্তিনিকেতনে, হাজব্যান্ড গিফট করলো, বললো ওটা নেওয়ার জন্য। তো আর দিদির জন্য, মায়ের জন্য, সবার জন্যই বেশ কিছু জিনিস কিনলাম। দেখতে পাচ্ছ অনেক কিছু বেশ কিনেছি। কিনে এবার তো ওখান থেকে বেরোতে হবে, আর ভালো লাগছে না। তো আজকে আবার আসি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো কমেন্ট বক্সে। সবাই ভালো থেকো, টাটা।